আসসালামু আলাইকুম, আমি মেহেদিদা ফ্যালকন। ভাই ক্যামেরা কোথায় আসতেছি তার আগে এই ফোনের জাস্ট গর্জিয়াস ডিজাইনটা দেখেন। অ্যামেজিং 120 হার্টজ কার্ভ ডিসপ্লে, হাতে নিলে মনে হয় মানে আপনি যে কোনো ব্র্যান্ডের একটা কার্ভ ফ্ল্যাগশিপ ধরে আছেন। পিছনে ক্যামেরার স্পেকের কথা বললে 108 মেগাপিক্সেলের একটা মেইন লেন্স দেওয়া আছে। ওনার এখানে স্যামসাংয়ের HM6 সেন্সরটা ইউজ করছে, যার সেন্সর সাইজ হচ্ছে 1/1.67 ইঞ্চ অ্যান্ড পিক্সেল সাইজ 1 মাইক্রন। তো বোঝাই যাচ্ছে ওনার এখানে বেশ ভালো একটা সেন্সর ইউজ করছে। বাট এইখানে একটা মিক্স প্রতিক্রিয়া আছে, যা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা আবার 5 মেগাপিক্সেল, ব্যাপারটা মানে একটু খাপছাড়া হয়ে গেল। হাতে কলমে স্পেক তো দেখলেনি, এবার প্র্যাকটিক্যালি কীরকম পারফর্ম করে সেটা একটু ইন ডেপথ রিভিউ দিব। সো লেটস ডাইভ ইন টু দ্য মেইন পার্ট। সো ফার্স্টে আসি ফটো কোয়ালিটিতে। ডেলাইটে মেন ক্যামেরার পিকচার কোয়ালিটি ছিল সারপ্রাইজিংলি প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের। শার্পনেস, কালার ব্যালেন্স, টোন, হাইলাইট, শ্যাডো, ডাইনামিক রেঞ্জ ছিল ওয়েল ব্যালেন্সড। বেশি ওভার শার্পনেস আর ভিভিড করে না, একদম ন্যাচারাল পিকচার প্রোভাইড করে। আলট্রা ওয়াইড ক্যামেরাটাও বেশ ইউজেবল। মেন ক্যামেরা 108 মেগাপিক্সেলের বিগ সেন্সর হওয়ায় ইমেজ কোয়ালিটি আনডাউটেবলি গ্রেট। সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেল বেশ শার্প এবং ভালো কোয়ালিটির পিকচার পাবেন। এবার আসি লো লাইট ফটো কোয়ালিটিতে। লো লাইটে মেন লেন্স জাস্ট কাঁপায় দিবে ভাই। এই ফোনের মেন লেন্স এর ইমেজ কোয়ালিটি লো লাইটের জোস। নয়েজ ছিল কম, নয়েজ রিডিউস করতে যে আবার সফট করার তেমন প্রবণতা নাই। নাইট মোড অন থাকলে একটু হোল্ড রাখবেন, আমি হোল্ড না রাখায় একটু মোশন ব্লার অ্যাড হয়ে গেছে দু একটা পিকচারে। সেলফি কোয়ালিটি নাইটেও মোটামুটি ভালো রকমের পিকচার পাবেন আপনি, শার্প, লো নয়েজ, আর লো লাইটেও ভালো পোর্ট্রেট পাবেন। জাস্ট একটু শক্ত হাতে পিক তুলবেন। হ্যাঁ, সরি ফর মাই শেকি মিস্টেক। এখন আসি পোর্ট্রেট কোয়ালিটিতে। Honor X9C এর রিয়ার পোর্ট্রেট মোডে মেন লেন্সকে 1, 2 অ্যান্ড 3 টাইমস ক্রপ করে 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, লাইক 85mm টেলিফটো। অনারে টেলিফটো ক্যামেরা না থাকলেও এখানে বেশ ভালো একটা ট্রিক্স ইউজ করা হয়েছে। 108 মেগাপিক্সেল হওয়ায় 3x পোর্ট্রেটেও কোয়ালিটি বেশ অ্যাকুরেট। জাস্ট লাইট কম থাকলে একটু নয়েজি হয়, জুম করলে মানে 3x-এ। বাট ওভারঅল এজ ডিরেকশন অ্যান্ড কালার কন্ট্রাস্ট দারুণ। একটা জিনিস ভালো লেগেছে আমার, তা হলো স্কিন টোন আর ন্যাচারাল সফট ইমেজ, যেটা এই প্রাইসে অন্যান্য ফোনগুলো স্পেশালি রেডমি নোট সিরিজে কালার ব্যালেন্স অ্যাকুরেট কম লাগে আমার কাছে। বাট ওনার এখানে টপ নচ। ভালো লাইটে পোর্ট্রেট কোয়ালিটি যথেষ্ট ভালো। লেন্সে ফিঙ্গারপ্রিন্ট পরে পিকচার ওয়াশড আউট হওয়ার চান্স আছে, সো পিক তোলার আগে অবশ্যই একটু লেন্স ক্লিন করে নেবেন। এইবার আসি 4K ভিডিও কোয়ালিটিতে। তো আপনারা এখন মেন ক্যামেরা রেকর্ডিং দেখতেছেন, ভিডিওতে 4K 30 FPS রেকর্ডিং চলতেছে। তো স্টেবিলাইজেশন আপনারা ভালোই বুঝতেছেন। Honor X9C রয়েছে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। মেন লেন্সের 4K ভিডিও কোয়ালিটি আমার কাছে দারুণ লেগেছে। স্পেশালি আমি মিড রেঞ্জে ওভার শার্পেনিং ভিডিও ফুটেজ একদম পছন্দ করি না, যেটা খুবই আর্টিফিশিয়াল লাগে, আর এই রেঞ্জে খুবই কমন। এই ফোনে এই মানে আর্টিফিশিয়াল যে শার্পনেসটা এটা খুব একটা নাই, মানে ন্যাচারাল সফট 4K ভিডিও। ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালো। ভিডিও স্টেবিলাইজেশনে 1080 বাই 60 FPS গেলে ওয়াইএস অফ হয়ে যায় বা এক্সট্রা স্টেবিলাইজেশনে কাজ করে না। অনলি 4K 30 FPS অর 1080p 30 FPS অ্যাভেলেবল। ভিডিও ফরম্যাটে 8 বিট H.265 সাপোর্টেড, 10 বিট পাচ্ছেন না, বাট থার্ড পার্টি অ্যাপ ইউজ করে অবশ্যই 10 বিট নিতে পারবেন। মেন ক্যামেরা ভিডিওতে আপনি ম্যাক্স 8x জুম করতে পারবেন। 3 বা 4-এর উপর জুম করলে কোয়ালিটি লস হবে, মানে আর্টিফিশিয়াল শার্পনিং আর লেস কোয়ালিটি ফুটেজ পাবেন। বাট 8x এর ভিডিও এতটা খারাপ না, ভালো ইউজেবল। 3x জুমে ভিডিওতে একটু ওভার শার্পনিং লক্ষ্য করতে পারেন, বাট কোয়ালিটি খারাপ না। আমি নয়েজ খেয়াল করেছি শ্যাডো পার্টগুলায়, সো লো লাইটে আবার নয়েজের দেখা পাবেন ভালোই। ভিডিও জুমের ক্ষেত্রে আপনি ভিডিও রেকর্ডিং অন করে আলট্রা ওয়াইড এবং মেন লেন্স একসাথে শিফট করে ফুটেজ নিতে পারবেন না। এইটা অ্যাটলিস্ট উচিত ছিল। মেবি আলট্রা ওয়াইড 5 মেগাপিক্সেল হওয়ায় 4K তে রেকর্ড করা পসিবল না, তাই এই অপশনটা রাখে নাই। বাট 1080p সেটিংয়ে হতে পারে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা পসিবল কিনা। আলট্রা ওয়াইড ফুল HD 30 FPS হিসাবে ভিডিও কোয়ালিটি ডিসেন্ট, ডাইনামিক রেঞ্জ ছিল অ্যাভারেজ। মেন লেন্সের তুলনায় কালার একটু কম লেগেছে, বাট ওভারঅল ভিডিও কোয়ালিটি ভালোই বলা চলে। হার্শ ডিলাইট কন্ডিশনে মেন লেন্সের কালার রেন্ডেশন ছিল বেশ অ্যাকুরেট। আননেসেসারি কালার হোয়াইট ব্যালেন্স শিফটিং এর ব্যাপারটা তেমন নাই, ভালোই কনসিস্টেন্ট। লো লাইট টেস্ট 2 এইখানে আর কি মেন ক্যামেরা 4K 30 FPS রেকর্ডিং চলতেছে। তো লো লাইটের জন্য মোটামুটি একটু ভালো একটা লাইট আছে আর একটু শ্যাডো। এখন প্রায় সন্ধ্যার পরে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। লো লাইটে মেন লেন্সের ভিডিও যথেষ্ট ভালো, নয়েজ কম, প্লাস কালার রেন্ডেশন ধরে রাখতে পারে ভালোই। ডাইনামিক রেঞ্জও বেশ ভালো, মানে মেইন লেন্সের সব জায়গায় আউটস্ট্যান্ডিং। বাট একটা ফ্ল হলো লাইট সোর্সের এগেনস্টের লেন্স প্লেয়ার একটু লেস কন্ট্রাস্ট করে ফেলে, ওয়াশড আউট লাগে দেখতে। জানি না পিছনের লেন্সে ফিঙ্গারপ্রিন্ট ছিল কিনা, বাট সব জায়গায় এটা একটু ইরিটেটিং লাগছে আমার কাছে। সো হার্শ লাইট সোর্সের বিপরীতে একটু ক্লিয়ারিটি নিয়ে প্যারা খাইতে পারেন। তো এটা লো লাইটের ভিডিওর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট লক্ষ্য করা যেতেছে। Honor X9C যেটা, সেটা একটু মানে আন্ডার এক্সপোজ, কিন্তু নয়েজটা একটু কমিয়ে দিছে। ফ্রন্ট মানে সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটি সারপ্রাইজিংলি গুড। ম্যাক্স 1080p-তে ভিডিও নিতে পারবেন। লো লাইটে ওভার এক্সপোজ করে না, যার ফলে ভিজুয়াল নয়েজ খুবই কম। প্রচণ্ড গরমে সারাদিন শুটের উপরে ছিলাম, তাই ঘেমে গেছি।
যাই হোক, কালার, হোয়াইট ব্যালেন্স, শিফটিং ভেরি স্মুথ। মাইক্রোফোন কোয়ালিটি তো আপনারা শুনলেনই। এই ফোনের ভিডিও রেকর্ডিংয়ে মাইক্রোফোন খুব ক্লিয়ার অডিও দেয়। আপনারা যারা ব্লগ করেন তাদের ক্ষেত্রে এটা বেশ হেল্পফুল হবে আশা করি। লো লাইটে আলট্রা ওয়াইডে আপনারা 1080p 30fps ম্যাক্স রেকর্ড করতে পারবেন। কম আলোতে ভিডিও কোয়ালিটি আমার কাছে একটু বাজেই মনে হয়েছে, কারণ এটা সেন্সর সাইজ খুব ছোট, তাই ডিটেইলও ভালো দেয় না। আপনারা লো লাইটে আলট্রা ওয়াইডে ভিডিও নিতে গেলে পর্যাপ্ত আলো ইনশিওর করবেন, তাহলে মোটামুটি ভালো ফুটেজ পাবেন। ওভারঅল ইটস নাইস টু হ্যাভ। এছাড়াও আপনি অনেক ধরনের মুড পাবেন, নিজেরাই দেখে নেন। আর প্রো মুডটার মধ্যে আপনি সব ম্যানুয়াল কন্ট্রোল পাবেন। যারা অ্যাডভান্স লেভেলে ফটোগ্রাফি করতে চান তারা ট্রাই করবেন। আর ভাই, আরেকটা সুইট ফিচার আছে, টাইম ল্যাপস মোড। এটা 1x এবং 2x জুম পাবেন, আর টাইম ল্যাপস মোডে ম্যানুয়াল কন্ট্রোল পাবেন। এটা সিরিয়াসলি জোস। আর টাইম ল্যাপস মোডে এক্সট্রা কিছু ফিচার দেওয়া আছে, যারা ক্রিয়েটিভ অ্যাস্থেটিক কিছু শট নিতে চান, যেমন স্টার টেল, নাইট ট্রেল, লং এক্সপোজার অফ রোড, অনেক কিছু। মাস্ট বি রিকমেন্ডেড আর ভেরি ফান টু ইউজ ভাই। বাকি রইল স্লো মোশন। Honor X9C-তে আপনি 1080p-তে 120fps স্লো মোশন নিতে পারবেন। ব্যাপারটা সুইট। এটা 8 বিট। 1080p হয়, কোয়ালিটি ইজ ভেরি ইউজেবল ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড রিলস অ্যান্ড সিনেমাটোগ্রাফি। আশা করি ভালো ফুটেজ পাবেন। ডাইনামিক রেঞ্জ, শার্পনেস বেশ ভালো। ভালো লাইটে ভালো হাতে ফুটেজ নিতে পারলে সিনেমাটিক রিলস বা ভিডিও বানাতে পারবেন। শুধু ক্যামেরা রিভিউ না, প্রফেশনাল ফটো, সিনেমাটিক ভিডিওর জন্য অনেক টিপস অ্যান্ড টেকনিক্স আপনারা চাইলে কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে। এরপর কোন ফোনের ইনডেপথ রিভিউ চান সেটাও কমেন্টে জানাবেন ভাই, ইনশাল্লাহ কভার করব। সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। তো ওভারঅল আমি আমার ফাইনাল কথায় আসি, যারা এই প্রাইসে সেরা একটা ডিভাইস চান, অ্যামেজিং লুকিং 120Hz অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, সাথে বেশ ভালো একটা ক্যামেরা, তারা আনডাউটেডলি এই ফোন নিতে পারেন। আর একটা কথা হচ্ছে, অনার কিন্তু ইমেজ প্রসেসিংয়ে বেশ ভালো অনেক আগে থেকেই। সো মেন লেন্সের ফটো কোয়ালিটি টপ নচ এভরি কন্ডিশনে, উইথ গ্রেট পোর্ট্রেট কোয়ালিটি অ্যান্ড ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি বেশ ভালো। জুম করলে বেশ ভালো ডিটেল পাওয়া যায়, কারণ মেগাপিক্সেল অনেক হাই। গ্রেট সেলফি ক্যামেরা উইথ ক্লিয়ার মাইক্রোফোন কোয়ালিটি। আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমার মন মতো লাগে না এই ভিডিওতে। লো লাইটে ট্রাই করবেন না, ওটা উল্টা মেন লেন্স ট্রাই করবেন, কারণ সেন্সর পিক্সেল কাউন্ট ছোট আর কম। লো লাইটে আলট্রা ওয়াইড যেমন মানে একটু প্যারা খাবেন, মেন লেন্স তেমনই কাঁপায় দিবে, জোশ পিকচার পাবেন। ভিডিও কোয়ালিটিও, স্লো মোশন অ্যান্ড আদার্স অনেক ফিচার আছে, মাস্ট ট্রাই করবেন। বাকি সব তো দেখাই দিলাম। ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন। আপনাদের ভালোবাসা আপনাদের জন্য। আমি মেহেদী হাসান আছি সবসময়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।